নমস্কার বন্ধুরা, আবারও নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে প্রাইমারি স্কুলের চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাশ করে একটি চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। আজকে কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। যারা যারা এখানে আবেদন করতে চাও, যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও, তারা যদি এই ফর্মটা ফিল আপ করতে চাও, অবশ্যই করে ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেটিতে আবেদন করতে গেলে চাকরি প্রার্থীদের জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুলে ধরা হয়েছে। তাই যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, প্রথমেই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা উঠে আসছে সেটার মধ্যে প্রথমেই রয়েছে কিন্তু তার বয়সসীমা। তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর বয়সসীমা কিন্তু লাগছে মোটামুটি 40 বছর পর্যন্ত। একটি চাকরি প্রার্থী 40 বছর পর্যন্ত কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া বয়সের ছাড়ও দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে যেমন বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে, এক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড় তাদেরকে দেওয়া হবে। 40 ইয়ার্স পর্যন্ত চাকরি প্রার্থীদের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেটিতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে এছাড়াও কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আপডেট তুলে ধরা হয়েছে, যেগুলো তোমাদেরকে জানাবো। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু বলে দেব। তো প্রথমেই জানিয়ে রাখি, এখানে পুরুষ এবং মহিলা দুই ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছে এবং দুজনকেই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ ডির এই পদে, যেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেটিতে কিন্তু যারা ফর্ম ফিল আপ করতে চায়, তারা যদি আবেদন করতে চায়, তারা কিন্তু অবশ্যই করে কিন্তু এটা মাথায় রাখবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারাও কিন্তু এখানে আবেদন করার জন্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, তার মধ্যে আবারও কিন্তু একটা তুলে ধরছে, যেটা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস। তো যারা আবেদন করছো তারা কিন্তু এখানে আবেদন করার জন্য 250 টাকা ফর SC ST এবং 500 টাকা ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের আবেদন করতে দেওয়া হবে, এবং সেটা কিন্তু মাথায় রাখবে। এখানে তোমাদেরকে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলবো, যেটাতে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায়, তারা ডেফিনেটলি কিন্তু এখানে আবেদন করতে পারে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, এটি একটি কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট তোমার লাগবে, যেমন শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু নিয়ে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এগুলো মাথায় রাখবে। বেতনের কথা যদি আসি, তাহলে কিন্তু 13,000 টাকা পর্যন্ত তোমাদের মাসিক বেতন তোমাদেরকে দেয়া হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে ইচ্ছুক প্রাইমারি স্কুলে, তো এবারে বলি, প্রাইমারি স্কুলের হোস্টেল ইনচার্জের পদে কিন্তু তোমাদের চাকরির আপডেট বা প্রকাশিত হয়েছে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। তো এখানে কিন্তু চাকরি প্রার্থীদের এরকম একটি অফলাইনের ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারো। নেম ইন দ্য ফুল নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার, যেখানে নিজের নাম, ডেট অফ বার্থ, তার কার কত কী সেটা দেবে, এজ কত কী হচ্ছে সেটা দেবে, ফাদার নেম, ম্যারিটাল স্টেটাস, মেলিং অ্যাড্রেস। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের এখানে কিন্তু এই ফর্মটিকে, তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি কিন্তু এখান থেকে আবেদন করতে পারে।
এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, জেন্ডার, স্টেট অফ ডমিক্লাইন, রিলিজিয়ন, ন্যাশনালিটি এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের লিখতে হবে। তোমরা যারা আবেদন করছো এই ফর্মটি কিন্তু তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাচ্ছ, সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে এক্সামিনেশন পাস, স্কুল নেম, পার্সেন্টেজ, মার্কস, সাবজেক্ট এগুলো কিন্তু তোমার দিতে হবে। তো এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে শুরু হবে এবং সমস্ত যত দূর পর্যন্ত ডিগ্রি রয়েছে সে তত দূর পর্যন্ত এখানে দেবে। তারপর নলেজ অফ ল্যাঙ্গুয়েজ এগুলো তোমরা দিতে হবে। তারপরে কপি অফ মার্কস সার্টিফিকেট, ডেট, প্লেস, সিগনেচার সমস্ত কিছু সঠিকভাবে ফর্ম ফিল আপ করে তোমাকে পাঠাতে হবে। বন্ধুরা, যারা আবেদন করছো তাদেরকে জানিয়ে রাখি ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে থেকে কিন্তু ডাউনলোড করতে পারছো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে।